আসসালামু আলাইকুম, আমি ঋষভ মাহমুদ। আজকে আমরা আলোচনা করব ঢাকা বোর্ড 2023-এ লজিক গেট থেকে আসা একটা প্রশ্ন নিয়ে। চলুন শুরু করা যাক। মূলত আমাদের ঢাকা বোর্ড 2023-এর একটি প্রশ্ন দেওয়া আছে, যেখানে উদ্দীপকে এফ এর একটি মান দেওয়া আছে, যেখানে বলা হয়েছে এফ ইকুয়াল টু এ বার বি সি প্লাস এ বি বার সি প্লাস এ বি সি বার প্লাস এ বি সি। এবং 3 নম্বর প্রশ্নে বলা হয়েছে উদ্দীপকের প্রদত্ত লজিক ফাংশনটির সত্য সারণী আঁকো। অর্থাৎ আমাদের এখানে আমরা যদি 3 নম্বর প্রশ্নটা সলভ করি, 3 নম্বরের জন্য আমাদের একটা মান দেওয়া আছে f সমান সমান a বার বি সি প্লাস এ বি বার সি প্লাস এ বি সি বার প্লাস এ বি সি। তো এই সরল বা এই যে এই সরল যে মানটা দেওয়া আছে বা এই যে f এর মানটা দেওয়া আছে, এই মানের কি করতে বলা হয়েছে? সত্য সারণী। তো সত্য সারণীর ক্ষেত্রে আমরা বেশ কয়েকটা টেকনিক অ্যাপ্লাই করতে পারি। যেমন আমাদের যে সরলকৃত বা লজিকটা দেওয়া আছে, এই লজিকের মধ্যে টোটাল কয়টি চলক আছে? কারণ আমরা জানি সত্য সারণী তৈরি করার জন্য চলকের উপর ভিত্তি করে আমরা বাইনারি মান নির্ণয় করি। যেমন এখানে আমাদের এই লজিকটা থেকে মূলত 3টা চলক দেওয়া আছে, এবং আমরা জানি সত্য সারণী তৈরি করার ক্ষেত্রে সত্য সারণীর ক্ষেত্রে আমরা এখানে একটা সূত্র অ্যাপ্লাই করতে পারি, সেটা হচ্ছে 2 টু দি পাওয়ার n, যেখানে আমরা n সমান সমান মনে রাখতে পারি চলক সংখ্যা। n যদি হয় চলক সংখ্যা, তাহলে সেই ক্ষেত্রে এই লজিকে আমাদের টোটাল চলক দেওয়া আছে কয়টি? 3টি। তাহলে ওই অনুপাতে আমরা বলতে পারি n ইকুয়াল টু 3, অর্থাৎ সেই ক্ষেত্রে আমাদের সত্য সারণীর মান আসবে কত? 8টি। অর্থাৎ 3 চলকের জন্য আমাদের সত্য সারণীর মান পাওয়া যাবে 8টি। তাহলে সেই অনুপাতে আমাদের যদি সত্য সারণীর ঘরটা তৈরি করি, যা দেখতে অনেকটা এরকম হবে 1 2 3 4 5 6 7 8, আর যেহেতু একটু অতিরিক্ত হেডিং ঘর, দ্যাটস ওয়াই 9। যেখানে আমাদের ইনপুট দেওয়া আছে 3টি চলক, বা ইনপুট হিসেবে আমরা এই লজিক থেকে পাওয়া 3টি চলককে দিতে পারি, যেখানে কি কি আছে আমাদের? এ বি এন্ড সি। সো আমরা যদি দেখি এ বি সি, এদের বাইনারি ভ্যালুটা কি হবে? আমরা জানি বাইনারি ভ্যালুর ক্ষেত্রে মানটা নির্ণয় করতে হয় 0 1 0 1 0 1 0 1 0 0 1 1 0 0 1 1 0 0 0 0 1 1 1 1। আরো সহজে আমরা যদি চিন্তা করি যে বাইনারি ভ্যালুটা, যে বাইনারি মানটা বের করার জন্য আমরা এই বাইনারি চেইনটাকে ব্যবহার করতে পারি। তার পরবর্তীতে আমাদের যে লজিক আছে, লজিকের 3টা চলকেরই আবার পূরক মান দেওয়া আছে। যেমন এখানে a বার b বার এবং c বার দেওয়া আছে। এই পূরকের জন্য এই চলকগুলোর আমরা পূরক মান নির্ণয় করব। প্রথমে a বার, এরপরে b বার, এবং একই রকম ভাবে c বার। যেখানে a এর পূরক মান হচ্ছে a বার, অর্থাৎ a এর ভ্যালু যদি হয় 0, তাহলে a বারের ভ্যালু হবে কত? 1। এর ভ্যালু 0 1 1 1 0 0 0 0, অর্থাৎ a এর ঠিক বিপরীত ভ্যালু। একই রকম ভাবে b এর বিপরীত ভ্যালু হবে 1 1 0 0 1 1 0 0, এবং c বারের ভ্যালু হবে c এর বিপরীত ভ্যালু, অর্থাৎ 0, অর্থাৎ এখানে হবে 1 0 1 0 1 0 1 0, অর্থাৎ c এর বিপরীত। c এর ভ্যালু যদি 0 হয়, তার বিপরীত ভ্যালুটা কত হবে? 1। একই রকম ভাবে আমরা চলক এবং পূরক মান বের করার পরবর্তীতে যদি আমরা দেখি আমাদের প্রথম পদ কত আছে? a বার b c। সো এখানে আমরা লিখলাম a বার b c, যেখানে কি বোঝানো হয়েছে? যে a বারের সাথে b এবং c এর গুণফল। অর্থাৎ আমরা যদি খেয়াল করি, এখানে আমাদের a বার কত দেওয়া আছে? 1, এবং b c কত দেওয়া আছে? 0। 0 এর সাথে কোনো কিছু গুণ করলে যেহেতু 0 হয়, তাই আমরা সহজেই ভ্যালুটা বের করতে পারি 0 0 0 and 111 এ 1 0 0 and 0 0। অর্থাৎ আমরা জানি গুণের সময় একাধিক চলকের মধ্যে যে কোনো একটি পদের মান যদি 0 হয়, তাহলে সেটা 0 হয়ে যাবে। একই রকম ভাবে আমরা দ্বিতীয় পদ a b বার c, আমরা যদি দেখি a b বার c, তো a b বার c সমান আমরা কি বলতে পারি? যে a b বার এবং c এদের মধ্যবর্তী গুণফল। অর্থাৎ সেই ক্ষেত্রে যেহেতু গুণের কাজ করতেছি, কোনো একটা ভ্যালু যদি 0 থাকে, তাহলে এটা 0 হয়ে যাবে। যেমন c এর ভ্যালু এখানে 0 আছে, দ্যাটস ওয়াই 0 0 0 and then 0। এর পরবর্তীতে আমরা যদি দেখি 1 and 0, এখানে 1 1 1, তো 1, এরপরে বাকিটাও 0, এবং b বারের ক্ষেত্রে 0। একই রকম ভাবে আমরা 3 নাম্বার যে পদটা আছে a b বার c, একই ভাবে বের করতে পারি। অর্থাৎ এখানে আমাদের কি করতে হবে? a এর সাথে b বার, a b এবং c বার যদি দেখি, b বার c ছিল না অ্যাকচুয়ালি, a b c বার যদি দেখি, তাহলে কি হবে? a b এবং c বার, এই 3টা পদের মধ্যে গুণফল। অর্থাৎ 0 0 এবং 1 গুণ করলে 0 0 0 0, and b বারের ক্ষেত্রে 0 0, and c বারের ক্ষেত্রে 3টাতে আমাদের 1, সেই ক্ষেত্রে 1, বাকি c বার ইজ 0, তার মানে 0।
একই রকম ভাবে আমরা 3 নাম্বার পদ ABC বা 4 নাম্বার পদ ABC এর ভ্যালু যদি আমরা দেখি, ABC এর ভ্যালু কি হবে A B এবং C তিন জনের গুণফল, তাহলে ওই অনুপাতে তিনটা 0 কে গুণ করলে কত পাওয়া যায় 0 0 0 0 এন্ড দেন এইখানে যদি আমরা দেখি 0 0 0 এন্ড 1। এর পরবর্তীতে লাস্ট বলা হয়েছে f এর ভ্যালু, অর্থাৎ f এর যে ভ্যালুগুলো দেওয়া আছে আমরা যদি এটাকে পিক করি তাহলে সেই ক্ষেত্রে f ইকুয়াল টু কি হবে এই চারটা পদের, অর্থাৎ এই পদ এই পদ এই পদ এবং এই পদ, এই চারটা পদের কি করতে বলা হয়েছে যোগফল। তাহলে চারটা 0 কে যোগ করলে 0 0 0 1 0 1 1 এন্ড 1। কারণ আমরা জানি যোগের সময় কোন একটি পদের মান যদি 1 হয় তাহলে সেই ক্ষেত্রে ভ্যালুটা কত হবে 1। এটা হচ্ছে আমাদের 3 নম্বরের প্রশ্ন উত্তর, যে উদ্দীপকের প্রদত্ত লজিক ফাংশনটি সত্য সারণী আঁকতে বলা হয়েছে। তো এটা হচ্ছে আমাদের লজিক ফাংশন, এটা হচ্ছে তার সত্য সারণী। আশা করি সত্য সারণীর মান নির্ণয় করার টেকনিক তোমরা বুঝতে পারছো। তোমরা এইখানে একটা প্র্যাকটিস করতে পারো, চাইলে তোমরা যে কোনো একটা ভ্যালু, অর্থাৎ আমি যদি তোমাদের বলি যে a বার b বার c বার প্লাস a b c হোল বার, এই একটি ভ্যালুর তোমরা সরলীকৃত মান নিজেরা নির্ণয় করে কমেন্ট বক্সে জানাতে পারো। সেই ক্ষেত্রে তোমাদের সরল বা সেই ক্ষেত্রে তোমাদের এই সত্য সারণী নির্ণয় করা আরো সহজ হবে। আমরা যদি দেখি এর পরবর্তী যে প্রশ্নটি আছে 4 নম্বর, যে উদ্দীপকের প্রদত্ত সমীকরণটির সরলীকৃত মান শুধুমাত্র NAND গেট দিয়ে বাস্তবায়ন করো। এই প্রশ্নটাকে আমরা দুই ভাবে সলভ করতে পারি। আমি তোমাকে দুই টেকনিকই দেখিয়ে দিতেছি বা দুই ধরনের টেকনিক বলে দিতেছি, ভালোভাবে খেয়াল করবা। তো এই ক্ষেত্রে আমাদের 4 নম্বর প্রশ্নের ক্ষেত্রে দুইটা টেকনিকের মধ্যে প্রথম যেটা আছে সেটা হচ্ছে আমরা ঘ নম্বরের জন্য যদি দেখি যে f এর যে মান দেওয়া আছে a বার b c প্লাস a b বার c প্লাস a b c বার প্লাস a b c, এই ভ্যালুটাকে আমরা সরল করে নিতে পারি। সরল করতে পারি কিভাবে, যেমন এখানে যেহেতু আমাদের চারটা পদ দেওয়া আছে, চারটা পদের ক্ষেত্রে তিনটা পদের উপরেই পূরক মান দেওয়া আছে এবং একটি মাত্র পদ যেখানে কোনো পূরক দেওয়া নাই, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি এই বার ছাড়া পদটাকে বারযুক্ত পদগুলোর সাথে আমরা যোগ করে দিতে পারি। তাহলে সেই ক্ষেত্রে এখানে কি আসবে a বার bc প্লাস abc এবং a b বার c প্লাস abc এবং a b c বার প্লাস abc। এবং অনেক স্টুডেন্টদেরই প্রবলেম হয় যে এখানে অতিরিক্ত যেহেতু আমাদের কাছে ABC ছিল একটা, এখন আবার তিনটা চলে আসছে কিভাবে। আমরা জানি বুলিয়ান উপপাদ্য বা মৌলিক উপপাদ্য অনুযায়ী যে a প্লাস a সমান সমান কত হয় a হয়। যদি a আর a অর্থাৎ একাধিক পদ মিলে এক পদে রূপান্তরিত হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা বলতে পারি ABC ABC এবং ABC মিলে একটা ABC হয়, অর্থাৎ ABC বলতে পারি মৌলিক উপপাদ্য অনুযায়ী। তাহলে ওই অনুপাতে যদি আমরা দেখি এখানে আমরা এই জায়গা থেকে একটা কমন নিতে পারি BC, তাহলে থাকবে হচ্ছে a বার প্লাস a, এবং দ্বিতীয় যদি দেখি আমরা এখান থেকে কমন নিতে পারি আমরা AC, তাহলে থাকবে b বার প্লাস b এন্ড দেন এখান থেকে কমন নিতে পারি আমরা AB, তো বাকি থাকবে c বার প্লাস c। সো আমরা জানি a প্লাস a বার, অর্থাৎ আমরা মৌলিক উপপাদ্য অনুযায়ী জানি a প্লাস a বার ইকুয়াল টু 1 হয়। a প্লাস a বারে যদি 1 হয় তাহলে ওই অনুপাতে আমরা a প্লাস a বারে 1 বলতে পারি, এবং আমরা জানি a ডট 1 ইকুয়াল টু a হয় এবং 1 এর সাথে কোন একটা পদকে গুণ করলে ওই পদই পাওয়া যায়। তাহলে ওই অনুপাতে এটা যদি হয় 1, এই 1 এর সাথে bc গুণ করলে কত হবে bc। একই রকম ac এর সাথে b বার, আমরা যদি বলি a প্লাস a বারে 1 হয় তাহলে b প্লাস b বারে কত হবে 1, এবং 1 এর সাথে ac গুণ করলে কত আসবে a ইনটু c, বাকি থাকবে ab। এবার আমরা এই যে সরলীকৃত মানটা পেলাম, এই সরলীকৃত মানটাকে শুধুমাত্র NAND গেট দিয়ে বাস্তবায়ন করতে পারি। এখন আমরা জানি NAND এর কাজ হচ্ছে গুণ করা, অর্থাৎ NAND গেটের ভিতরে গুণের জন্য হচ্ছে AND গেট এবং নট দুইটা গেট যুক্ত আছে গুণ এবং পূরক করার জন্য। বাট এই ক্ষেত্রে আমাদের যে লজিকটা পাওয়া গেছে সেখানে একটি যোগের অপারেশন আছে। যেহেতু NAND এর মাধ্যমে আমরা যোগের কাজটা করতে পারি না, তাই আমরা এখানে সরলীকৃত মানটাকে আমরা NAND এর জন্য প্রিপেয়ার করার জন্য প্লাসটাকে সরায় দেওয়ার চেষ্টা করব। এবং আমরা জানি ডি মর্গানস ল অনুযায়ী যে a প্লাস b কোন একটা পদের উপর যখন হোল বার দেওয়া থাকে এবং বারটা যখন ভেঙে যায় তখন a এবং b আলাদা হয়ে যায়, বারগুলো অর্ধেক এবং মধ্যবর্তী চিহ্ন উল্টে যায়। অর্থাৎ কোন একটা পদের উপর যদি বার ভেঙে দেওয়া হয় তবেই কেবলমাত্র কি হবে এখানে চিহ্নটা উল্টে যাবে। কারণ প্লাসটা সরাইতে হলে যেহেতু আমাদের বার ভাঙতে হবে এবং আমাদের কাছে বার না থাকার কারণে আমরা একটা দ্বিপূরক ডাবল কমপ্লিমেন্টারি যে উপপাদ্য আছে a ডাবল বার, আমরা জানি a ডাবল বার সমান সমান কত হয় a হয়। অর্থাৎ কোন একটা পদের উপর যদি ডাবল বার দেওয়া হয় সেই ক্ষেত্রে বারে বারে কাটটা দেওয়া যাবে। ওই লজিক অনুযায়ী আমরা এই পদটার উপরে কি করতে পারি একটা ডাবল বার নিয়ে আসতে পারি। কি কারণে নিয়ে আসছি, ক্লাসগুলো ভাঙার জন্য। তার মধ্যবর্তী যে পদগুলো আছে এই পদগুলো থেকে আমরা যদি এখানে ভেঙে দেই বারগুলোকে তাহলে BC AC এবং AB আলাদা হয়ে যাবে,
বারগুলো অর্ধেক হয়ে যাবে এবং প্লাসগুলো কি হয়ে যাবে গুণ, কারণ আমরা জানি বার ভেঙে গেলে মধ্যবর্তী চিহ্ন উল্টে যায়। উপরের যে হোল বার, এই হোল বারটা আমাদের সম্পূর্ণভাবে থাকবে এন্ড এর পরবর্তীতে এখানে আমাদের এই মানটা NAND গেটের জন্য ফুললি প্রিপেয়ার। তাহলে ওই অনুপাতে এটাকে যদি আমরা এখন সলভ করতে যাই, যেহেতু এখানে আমাদের তিনটা চলক দেওয়া আছে, তিনটা চলকের জন্য আমরা তিনটা স্ট্যাম্প ক্রিয়েট করতে পারি, এ বি এবং সি। সো এই হচ্ছে আমাদের এ বি এবং সি, এবং এইখানে আমাদের যেহেতু এ বি সি এর কোনো পূরক মান নেই, তাই ইন্ডিভিজুয়ালি আমাদের কোনো পূরক বের করার প্রয়োজন নেই। তাহলে এত ফাঁকা না দিয়ে আমরা একটু ক্লোজ ক্রিয়েট করতে পারি যাতে করে আমাদের কাজ করতে সুবিধা হয়। সো এই হচ্ছে আমাদের এবিসি। এবার প্রথমে যদি দেখি আমরা বি এবং সি এর উপর হোলবার দেওয়া আছে, বি এবং সি এর মধ্যবর্তী সম্পর্ক গুণ এবং হোলবার। এখন এই জায়গাটাতে আমাদের সম্পর্ক যাই থাকুক না কেন, গেট বলা হয়েছে শুধুমাত্র NAND গেট, তাই আমরা এখানে কি ক্রিয়েট করব, NAND গেট। এই হচ্ছে আমাদের NAND গেট, যেটা কার জন্য ক্রিয়েট করছি আমরা, বি এবং সি এর জন্য। সি ইনপুটে দিলাম আমরা বি এবং সি, তাহলে আউটপুটে পাবো আমরা বি এবং সি, এন্ড মানে হচ্ছে গুণ, ডি মানে হচ্ছে হোলবার, অর্থাৎ প্রথম পদটা আমাদের ডান। এরপর আছে আমাদের এসি হোলবার, এগেইন আমরা ক্রিয়েট করলাম NAND গেট। এই NAND গেটটা কার জন্য, এ এবং সি এর জন্য। সেখানে ইনপুট করলাম এ এবং সি, তাহলে আউটপুটে আমরা কি পাবো, এ এবং সি, এন্ড মানে গুণ, ডি মানে হোলবার। একই রকম আমাদের এ বি হোলবার, সো এ বি হোলবারের জন্য আমরা ক্রিয়েট করলাম NAND। এর পরবর্তীতে কে কে আছে এখানে, এ এবং বি, সো ইনপুট করলাম আমরা এ এন্ড বি, সো আউটপুট পাবো a ইনটু বি হোলবার। এবং তিনটা পদের মধ্যে সম্পর্ক আবার গুণাকার আছে, অর্থাৎ এই তিনটা ভ্যালু যদি আমরা একটা NAND গেটের মধ্যে প্রবাহিত করি, তাহলে সেই ক্ষেত্রে আমাদের ভ্যালু পাওয়া যাবে বিসি হোলবার, এসি হোলবার এন্ড এবার বি বার, অর্থাৎ সেই ক্ষেত্রে আমাদের আউটপুটের মান পাওয়া যাবে কত, বিসি হোলবার, এসি হোলবার এন্ড এবি হোলবার। যেহেতু AND গেটের কারণে এদের মধ্যবর্তী সম্পর্ক হবে গুণ, এবং নটের কারণে এদের মধ্যবর্তী উপর একটা হোলবার চলে আসবে। এই হচ্ছে আমাদের 4 নাম্বার প্রশ্নের এক ধরনের সমাধান, যেটা হচ্ছে আমরা এটাকে সরল করে নিয়ে করছি। সো আশা করি সবাই এটা বুঝতে পারছো। এটাকে অনেক স্টুডেন্টরা 23 এর পরীক্ষায় অনেক স্টুডেন্টরা এটাকে সরল না করে ডিরেক্ট NAND এর জন্য প্রিপেয়ার করছিল, এবং সেইটাও রাইট। যেমন আমরা যদি এটাকে সরল নাও করি, যেমন এইখানে যে অতিরিক্ত এবিসি 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 যোগ করছি, এই কাজটা না করেও এই ভ্যালুটাকে আমরা NAND গেট দিয়ে বাস্তবায়ন করতে পারি। তো সেটা কিভাবে করতে পারি একটু খেয়াল করে নাও। আমরা যদি দেখি আমাদের এই জায়গাটা থেকে এবিসি, আমাদের NAND গেটের কাজ হচ্ছে গুণ করা এবং পূরক করা। যেহেতু এখানে প্লাসের কাজ করা যাবে না, তাই এটার উপর আমরা কি ক্রিয়েট করতে পারি, একটা হোলবার, যেমন এ বি বার সি প্লাস এ বি সি বার প্লাস এ বি সি। এখানে যদি আমরা ডাবল বার ক্রিয়েট করি, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করতে পারবো, নিচের বারটাকে ভেঙে দিতে পারবো। এবং ডাবল বার দেওয়ার কারণে এটা কোন লজিক থেকে আসছে, ডাবল কমপ্লিমেন্ট আমরা জানি এ ডাবল বার ইকুয়াল টু কত হয়, এ হয়, অর্থাৎ দুইটা সমান সমান বারে কাটা দেওয়া যায়, সেই ক্ষেত্রে একাধিক বার দেওয়া যে কথা না দেওয়া আমরা সেম বলতে পারি। তাহলে ওই অনুপাতে এখানে আমরা এই বারগুলোকে 3টা খণ্ডে বা 4টা খণ্ডে ডিভাইড করতে পারি। সেই ক্ষেত্রে এ বার বি সি, এ বি বার সি এবং এ বি সি বার ও এ বি সি 4টা পদ আলাদা হয়ে যাবে। এই বারগুলো অর্ধেক 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 অর্ধেক, এবং মধ্যবর্তী সম্পর্কগুলো প্লাস থেকে কি হয়ে যাবে, গুণ। এর পরবর্তীতে হোলবার, এই হচ্ছে আমাদের হোলবার। অনেক সময় অনেক স্টুডেন্টদের এই ধরনের সরল করা বা সরল করতে গেলে অনেক সমস্যা তৈরি হয়। সরলের বিভিন্ন ভিডিও আমাদের প্রিভিয়াস অনেক ধরনের ভিডিও আপলোড করা আছে, তোমরা চেক করে নিতে পারো। সেই ক্ষেত্রে সরল 2টা পার্টে করা হয়েছে, কিভাবে সেখানে সিম্পলিফিকেশনের ক্ষেত্রে গুণ করা যায় বা মাল্টিপ্লাই করা যায় একাধিক ভ্যালুর ভিতরে, এবং কিভাবে ডি মর্গানস ল অ্যাপ্লাই করা হয়, এই যাবতীয় বিষয়ে ডিটেইলস আলোচনা করা হয়েছে প্রিভিয়াস ভিডিওগুলোতে, তোমরা দেখে নিতে পারো। এরপরে যেটা আমাদের আসছে সেটা হচ্ছে, এখন যদি আমরা দেখি এখানে আমাদের চলক আছে 3টা, এবং 3 চলকের জন্য আমরা 3টে স্ট্যাম্প ক্রিয়েট করলাম, এ বি এবং সি, যেখানে দিলাম এ বি সি। এবং আমরা যদি খেয়াল করি এ বি সি প্রত্যেকটারই পূরক মান, অর্থাৎ এ বার বি বার এবং সি বার রয়েছে। তাই আমরা এই পূরকের জন্য আমরা জানি নট গেটের ব্যবহার, যে পূরকের জন্য নট গেট, বা প্রশ্নে যেহেতু বলা আছে অনলি NAND, সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, এখানে একটা NAND গেট ক্রিয়েট করলাম, যেখানে আমরা একটা পদকে একাধিকবার ইনপুট দিলাম, আউটপুট পাবো এবার। এই লজিকটা কিভাবে আসছে, সিম্পল। আমরা যদি দেখি একটা NAND গেটের ভিতরে যদি আমরা এ এবং বি ইনপুট করি, আউটপুট আসবে এ ইনটু বি হোলবার। তো একই রকম ভাবে যদি আমি একটা NAND গেটের ভিতরে এ কে 2বার ইনপুট করি, তাহলে আউটপুটে কি পাওয়া যাবে, এ ইনটু এ হোলবার। আমরা জানি এ আর এ গুণ করলে কত হয়, এ উপরের বার, অর্থাৎ একটা NAND গেটে যদি আমরা বার ছাড়া পদকে একাধিকবার ইনপুট দিই, আউটপুটে কি হবে, বার চলে আসবে। তো সেম লজিক অনুযায়ী এখানে আমরা এ বার, এবং একই রকম ভাবে NAND গেটের ভিতরে আমরা বি ইনপুট করে আউটপুট পাবো বি বার। একই রকম ভাবে একটা NAND গেটের ভিতরে সি কে আমরা ইনপুট করে আউটপুট পাবো সি বার। এর পরবর্তী যদি আমরা দেখি এ বার বি এবং সি এর উপর একটা হোলবার দেওয়া আছে, আমরা ক্রিয়েট করলাম NAND, যেটা কার জন্য, এ বার বি সি। সো আমরা ইনপুট করলাম এ বার
বি এবং সি। তাহলে আউটপুটে পাবো এ বার বি সি, এন্ড মানে হচ্ছে গুণ আর নট মানে হচ্ছে বার। একই রকম ভাবে দ্বিতীয় পদ, এখানে আমরা ক্রিয়েট করলাম NAND এ বি বার সি, সো আমরা ইনপুট করলাম এখানে এ বি বার এন্ড সি, সো আউটপুট আমরা কি পাবো এ বি বার সি হোল বার। একই রকম যদি তৃতীয়টা দেখি আমরা, তাহলে তৃতীয়টার ক্ষেত্রে আমরা কি করতে পারবো এ বি সি বার যদি আমরা ইনপুট করি এ বি এবং সি বার, তাহলে আউটপুটে পাবো আমরা এ বি এবং সি বার, এন্ড মানে গুণ ডিম মানে হোল বার। এবং এ বি সি এর জন্য আমরা ক্রিয়েট করলাম একটা NAND গেট, যেখানে থেকে কে এ বি এবং সি, সো এ বি এবং সি, তাহলে আউটপুটে পাবো আমরা এ বি সি হোল বার। চারজনের মধ্যে একটা সম্পর্ক আছে গুণ এবং পূরক, তাহলে ওই অনুপাতে এখানে আমরা ক্রিয়েট করলাম একটা NAND গেট, যেখানে ইনপুট হবে আমাদের প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় এবং চতুর্থ পদ। তাহলে আউটপুটে আমরা কি পাবো f এর যে মানটা আছে এই মানটা পাবো। অর্থাৎ আমরা এই প্রশ্নটাকে দুই ভাবে সলভ করতে পারি। প্রথম যে টেকনিকটা ছিল সেটা তুলনামূলক সহজ ছিল গেটের ক্ষেত্রে, বাট অনেক স্টুডেন্টরা সরল করতে যায় মিস করে। সেই ক্ষেত্রে যদি কোনো স্টুডেন্ট এইভাবেও সলভ করে, অর্থাৎ তারা সরলটা না করে, অর্থাৎ এবিসি কে তিনবার যোগ না করে যদি কাজটা করে, সেই ক্ষেত্রেও তারা ফুল মার্কস পাবে। দুইটা বিষয় রাইট ছিল। সো আশা করি সবাই প্রশ্নটি বুঝতে পারছো। এরকম আরো সহজভাবে আমাদের কোশ্চেনগুলো বা বোর্ডের কোশ্চেনগুলো সমাধান পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশেই থাকো। ধন্যবাদ।